চমৎকার। অত্যন্ত চমৎকার করে আমার ভাইজান কথাগুলো মীমাংসা করলেন। সুন্দর দুটি গান, কিছু আলোচনা তার কাছ থেকে আমরা শুনলাম। নবুয়তের আলোচনা তার কাছ থেকে প্রথম শুনলাম, এরপরে আরো কিছু সাওয়ার আছে। তো ভালো, আমার কাছেও অত্যন্ত চমৎকার দুটি কথা। কেন চমৎকার বললাম? এই জন্যে চমৎকার বললাম কারণ যা শুনলে মানব জীবনের কাজে লাগবো তাই আমার ভাই জিজ্ঞেস করছে। যেই জিনিসে কাজে না লাগে ও কই এই লাভ কি আর অসই নেই, লাভ কি? তাহলে যা কাজে লাগে তা শুনলেই তো ভালো। ভাই একটা বেকায়দার মধ্যে পড়লাম, কি সুন্দর করে কয় অনেক মানুষ এখনো শুলো নাই, বোঝে না। তো বাবা রে, একটা কথা কি, বিভিন্ন তরিকায় বিভিন্ন পীর আর ভিন্ন ভিন্ন জ্ঞানীজন, ওনারা এই 16 আনা বস্তু বা 16 আনা এটা একটু ভিন্ন ভিন্ন করে বোঝানোর চেষ্টা করে। সাধারণ মানুষ দ্বারা এগো কোনো দোষ নাই। দোষ নাই কেন? কারণ এরা তো বুঝে না। গুণীজন জ্ঞানীজন তাদের কাছে যায়, তারা যেইভাবে বোঝায় ওইভাবেই বুঝ নিতে হয়। তো যার কাছে বুঝের জন্য যাবেন আপনি খেয়াল করে যাইবেন যে হে কোন রাস্তার লোক, এটা খেয়াল করে যান না আপনার। হ্যাঁ হ্যাঁ, ভালো ভালো না, ঠিক আছে। তো বিষয়টা হলো এরকম যে আপনি যার কাছে গেছেন তিনি কোন পথের পথিক, তিনি যেই পথে চলে ওই রকম বুঝ আপনারে দিব। এটা আপনার ভালো করে খেয়াল করতে হইব। হ্যাঁ, খুব খেয়াল করে। আপনি কালো জিরার দোকানে যে যদি কন যে আমারে 1 পোয়া জিলাপা আর রসটা মিলিয়ে দেন, কোন জিরার দোকানে কি জিলাপার রস পাওয়া যাবো? পাবে না। তাহলে এটা খেয়াল করে ধর বাবা, একটা গান করি, এটা গান করে এরপরে ভাই কইছে এদিকে আর বাহিরে হন যাইব, ধর এটা কই দেওয়া লাগবে। আমার গানটা একটু আপনাদের কাছে কেমন কেমন মনে হইব, গানটাকে শুনেন, এরপরে বুঝতাইব। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডু বাড়ি রে তৌহিদ সাগর, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আপনারা তো কন কথা, আমি কইতে চাই না কিন্তু কথা আইসে পড়ে কন তো আপনারা। এক বন্ধু আরেক বন্ধুরে ডাক দিয়ে কয় চল বাউল গান শুনে গে। আয়া শিল্পী দেহে দুইটা একটা গান শুনে কেন জায়গা তো কি কয় ঘোড়ার ডিম বুঝিও না। রাখ দাদা শাহান শাহ কইসাল, এই কয় বছর বয়স তোর? তুই গানে যাস? বাজারে দাঁড়াই রইছে, সালাম দিছি, কয়েকটা পান খাওয়া। দাদা পান খাইতো বেশি, একটা পান কিনে দিছি, কই যাস? আমি কই গানে যাবো ভুয়াপুর। ধমক দিয়ে কইছে লাই তোর কয় বছর বয়স, তুই গানে যাস? বাউল গান বুঝতে হইলে কম পক্ষে 8 থেকে 10 বছর ওই গানের পিছে পিছে ঘুরতে হয়। তা না হইলে তারা বাউল গান বুঝেই না।
এ আই বন্ধু নুহুই না হিগে ওই কইলেই বাউল গান বোঝা যায়। কখনোই রে। এই যে অথই জলে মানিক পাবি হইলে ডুবারি, ওরে মন তৌহিদ সাগর কঠিন পারি। পারি। শরীয়তের তে, তরিকতের তে, হাকিকতের তে আর মারিফতের তে, এই চার তরিকার তে দিয়া হইল তৌহিদ। ওই তৌহিদ সাগর বাড়ি দেন রাখবো। হ্যাঁ। এটা কারো ভাগ্যে জুড়ে আবার কারো ভাগ্যে না। জুড়েই না। কেউ বিয়া করছে বাসর রাইতেই পোলাপান ঘরে, কেউ বিয়া করছে 13 বছর হয়, অহন পর্যন্ত একটা পোলাহানো তার। হ্যাঁ, নিশ্চয় সাগর পাড়ি দেওয়া তার ভালো হইতেছে না। ঘুরে ঘুরে খালি কয় বউরে তাবি যাই না দে, কে কয় বউর পোলাহান হয় না। কার পোলাহান হয় না? আর বউর পোলাহান হয় না। ও জানেই না যে বউর কোনোদিনই পোলাহান হবো না যদি ও না পোলাহান দেয়। কথা সত্য নাই রে? অবশ্যই। বউর পোলাহান হবো কোন থেকে রে? তো কথাটা একটু খেয়াল করে, এইটার মধ্যে আরো 2টা কথা আইব, আপনারা মন দিয়ে 2টা কথা ধরে রাখেন, কাজে লাগবে। অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবারি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। হায় হায় অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডুবারি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে রে তোর খুলে যাবে গুপ্ত নয়ন, ধ্যানেতে ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, তোরা নিধিরা ছাড়াই দেখবি সপন্নিত রাজ ছাড়াই মানুষ, নিধিরা ছাড়াই দেখবি স্বপন কলব হবে জারি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। হায় হায় অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডোবারে, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। চলে সাগর ত্রিধারাতে, ওইটা নবুয়াতার বেলায়াতে, চলে সাগর ত্রিধারাতে, ওইটা নবুয়াতার বেলায়াতে, রে ভক্ত প্রেমের খেলা গোপনেতে, প্রেমের খেলা মানুষ, প্রেমের খেলা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। হায় হায় অথই জলে মানিক পাবি, অথই জলে, অথই জলে মানিক পাবি হইলে ডোবারে, রে তৌহিদ সাগর কঠিন পারি, রে তৌহিদ সাগর কঠিন পারি। আর এক জিজ্ঞাসা সুন্দর, হারিয়ে গেছে যারা হারাইয়া ফেলছে তাদের উপায় কি? হায় আহা বাবা, হ্যাঁ হারাইয়া যারা ফেলছে তাকে বিপদ। আমাকে দেশের মানুষ মুড়িদ হয় কখন জানেন? 50 বছর, 55 বছর, 52 বছর।
45 বছর, কেউ 60 বছর বয়সে কয় আর কুলায় না জামুগা। শুনছিলাম মুড়ি দন নাকবো, উপায় কি এখন মুড়ি দয়। পেশাব বাড়িয়া গান কয়, এই যে রে নৌকা উবু ডুবু, এই নৌকা তোমার। কি বলি নৌকার পাতাম নাই, গোলই খইছে, বাইনসুয়ায় পানি উঠে, দয়াল এই নৌকা তোমার। এই নৌকা যখন ভালো আছিল, জল টল চুয়াই নাই, এই নৌকার যখন যৌবন আছিল, শক্তি আছিল, তখন গুরুর কথা মনে পড়ে নাই বাবা। এরপরেও তো গুরুর কাছে আইছে, গুরু তো আরে ভালাই দিতে পারবো না তো বাবা। এটা বিষয় কি, এটা আগের দিনে ছিল। সদাগররা বড় নৌকা নিয়ে নদীটা ঘুরতো, পাট কিনতো, ধান কিনতো, মাল কিনতো। ওরা 6 মাস 3 মাস এইভাবে নদী দিয়েই চলতো। তো ঘাটে নৌকা বিরাইছে, নৌকা বিরাইয়ে সদাগর মাঝি মাল্লাকে কইছে, সকাল সকালে তোরা খাইয়ালো, সকাল সকালে খাইয়ালো, ভাটির দেশে যাবো, মাল কিনতে হইব, তোরা তাড়াতাড়ি করে খাইয়ালো। তো মাঝি মাল্লারা খাইছে। ও বাবা, এই আগের দিনে কিন্তু কাঁসার প্লেট আসিল না, এই যে কাঁসার ভেলি, যেগুলোর মধ্যে মানুষ খাইতো। তো সবাই মাঝি মাল্লারা খাইয়ে, ওই এক মাঝি ওই খাইয়ে নিয়ে ওই কাঁসার প্লেট পানি দিয়ে ধুইতেছে নদীতে। আল্লাহর কি কাম, একেবারে পইরে গেছে গা থেকে, পইরে গেছে গান। কি করব, এই নৌকায় আসিল দাও, এই দাও দিয়া ওই সই একটা দাগ দিয়ে রাখলো, মানে জেনে পড়ছে ওই সই একটা দাগ দিয়ে রাখলো। সদাগর ধমক দিছে, তাড়াতাড়ি কর নৌকা ছাড়। দিছে নৌকা ছাইরে, সারাদিন গেছে, একেবারে বিকেল বেলা ঘাটে বিরা নৌকা বিরাইছে, কয় তোরা খাইলো। সবাই হাত পা দিয়ে খাইবার যায়, আর ও কি করে, ওই যে দাগ দিছে ওই সই পানিতে নামে। তো পানিতে নামছে, 2-3টা ডুব দিছে। তো সদাগর চিন্তা করতেছে, ও গোসল করে, গোসল করবারই পারে, হ্যাঁ এমন ডুব পারে, উঠে না আসো। তো সদাগর কাজ, এই শীতের দিন বিকেল বেলা তুই অত ডুব পারস কে? কয় পাই না তো। কয় কি? কয় তো সদাগর আইছে, কি এনে তুই কি পাস না? কয় কোয়েন না, ওই যে ভাত খামো, এই ভাতের প্লেটটা এই সই পড়ে গেছে। সদাগর কয় কোন সই? কয় ওই যে দাগ দিছি, ওই যে দেখেন নৌকার মধ্যে দাগ দিছি কাছি দিয়ে, দাও দিয়ে। এত সদাগর দেখে যে দাগ আছে। সদাগর কয় দে ডুব, হ্যাঁ ডুব দে। এই যে ডুব দেয়, এখন আর পায় না। এখন কয় কনে ভালাইছস? কয় এ নেই। কয় যে দাগটা রাখছি। সদাগর একবার চুপ করে থেকে কয়, খারা খারা, তুই তো এখন বাতি খাস নাই, প্লেট তো বাইরি করস নাই, এটা পড়লো কেমনে? আইসে দিয়ে কয় এনে তো না, ওই যে সকালে ভাত খাইছিলাম, হেনে পড়ছে। সদাগর হইল জ্ঞানী মানুষ, টান দিয়ে উঠে কইল, বুকারে নৌকায় দাগ দিয়ে রাখলে কাম হইব না, যে ঘাটে মাল হারাইছে ওই ঘাটে ডুব দিয়া মাল উঠাইতে। অথই জলে মালিক পাবি, অথই জলে, অথই জলে মালিক পাবি, হইলে ডোবারে তোহের সাগর, কঠিন পানি তোহের সাগর, কঠিন পানি। সাধকে সাধনারি বলে, ওই নদীতে মথন তুলে, সাধকে সাধনারি
লিয়া গেলে ওই নদীর গম্ভীরে রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি হায় হায় অথই জলে মালিক পাবি অথই জলে অথই জলে মালিক পাবি হইলে ডোবারে রে তৌহিদ সাগর কঠিন পারে রে তৌহিদ সাগর কঠিন পারি বাজান সেই সাগরের মিঠারে পানি পাগল রে যে খাইয়াছে যত খানি সেই সাগরের মিঠারে পানি ভালো যে খাইয়াছে যত খানি সাধো হালিম বলে তেমনি জ্ঞানী হালিম বলে ভালো হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি হায় হায় অথই জলে মালিক পাবি অথই জলে অথই জলে মালিক পাবি হইলে ডোবারে রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি কষ্ট লাগে এরে নৌকা ভাঙছে কি হয়েছে গলই খইছে পাতাম নাই তাতে কি হয়েছে এই জোড়ায় জোড়ায় যৌবন থাকে না যৌবন থাকে হইল এই রুহে বয়স 90 বছর তাতে কি হয়েছে রে এখনো যৌবন আছে এটা মাইক দিয়ে কইলাম আর কেমন নয় না হেরে হেরে কইলাম নাম কমনা অনেক দেশ আছে ছেলের নিগা পাত্রী দেখবার যায় পাবেই নুয়ে যৌবন কিরাকারিতে থাকে না যৌবন কিরাকারিতে থাকে না যৌবন থাকে মনে রুহের শক্তি থাকুন নাকবো কোন 25 বছর আগে কলেজ থেকে লেখাপড়া করে বাইরেছি মামি সিং ফুল বাইরে গেছি ব্যাগ ময় মুরব্বীরা মিলা দিলা কয় বয়স আর কত হইব বড় জোর 35 নয় 37 আমার কথা কয় আমি কলেজ থেকে বাইরেছি 25 বছর আগে আর এখন বয়স হলো 35 37 হ্যাঁ ভাই রাইখে খাওয়ান নাকি পাইলেই যে খায় ওর স্বভাব হইল ওই যে ডাইনে গেলে ছেলেরে হবে ওই নদীর বামে গেলেই মেয়ে হবে রে পুরুষ ডাইনে গেলেই ছেলেরে হবে ওই নদীর বামে গেলেই মেয়ে হবে মাঝখানেতে শূন্য পাবে মাঝখানেতে মানুষ মাঝখানেতে শূন্য পাবে কলব হবে জারি রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি হায় হায় অথই জলে মালিক পাবি অথই জলে অথই জলে মালিক পাবি হইলে ডোবারে রে তৌহিদ সাগর কঠিন পারি রে তৌহিদ সাগর কঠিন পারি আমার দুঃখ হয় আঙ্গ বাংলাদেশে এই আসল শিক্ষাটা মানুষ নেয় না
5টা মেয়ে হয়েছে, অনেক ধনী মানুষ। কান্দে দিয়ে কয়, বাবা বংশের বাতি জ্বালানোর মতো ভাগ্য আমার হইল না। কে বাবা তোর কি হয়েছে? কয়ার কয়েন না, কি বিয়ে করছিলাম, বউর 5টা মেয়ে হয়েছে। বাপ মা কইলো আরেকটা বিয়ে করগা, তাও করি নাই। এসে কোন এই বয়সে বিয়ে করান যায়? ওর চিন্তা হইলো বউর মেয়ে হয়, আরেক বিয়ে করলে হয়তো এই বউয়ের ছেলে হইব, এটা চিন্তা। এই জন্য বিয়ের আগে বায়াত হইতে হয়, ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ের আগে বায়াত হইতে হয়। ওই যে আত্তাহিয়াতু লিল্লাহে, তোমার আত্মাকে কুরবানি করো। আল্লাহ কোরআন শরীফের ভিতরে ডাইকে ডাইকে কইলো কুরবানি করো হলুদ রঙের বকনা গাভী। কোরআন শরীফে আমার আল্লাহ ডাইকে ডাইকে কইছে তোমরা কুরবানি দাও হলুদ রঙের বকনা গাভী। আমরা বাংলার জগতের মানুষ বুঝি নাই, বড় বড় সার কিনে নিয়ে খালি জবাই করতেছি। আল্লাহ কইছে কুরবানি দাও হলুদ রঙের বকনা। হে, আমার নাভির নিম্ন দেশ হইল হলুদ। আমার যখন 9 থেকে 12 বছরের মধ্যে বয়স ছিল, তখন আমি ছিলাম বকনা। আমার তার সাথে দেখা হয় নাই, তারও আমার সাথে দেখা হয় নাই। যখন পর্যন্ত একটা মেয়ে একটা ছেলে যুবতী না হয়, উভয়ের সাথে দেখা সাক্ষাৎ না হয়, ততদিন পর্যন্ত তারা বকনা থাকে। এই বকনা অবস্থায় কোনো মুর্শিদের কাছে নিয়ে তারে আত্তাহিয়াতু লিল্লাহে, আমার আত্মা হে মুর্শিদ তোমার দরবারে কোরবানি করে দিলাম। আমার আল্লাহ কইছে এই কুরবানি দেওয়ার কথা। আর আমরা সমাজ থেকে কি শিক্ষা পাইছি? বিয়ের আগে যদি মুরিদ হইতাম, আমার বয়স 12 বছর, মুরিদ হইলাম যখন 8 বছর গুরুর সঙ্গ করতাম, বয়স হইতো 20 বছর। এরপরে গুরুই কইতো বিয়ে করগা, আর বিয়ার আগেই আমারে সকল মন্ত্র আমার দয়াল দিয়ে দিত। আমি এসএসসি পাস করছি সিলেট থেকেই। থানা হইল গোয়াইনঘাট, জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি। জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র আমি। ওই জায়গায় থেকে এসএসসি পাস করে আইছি। ক্লাস 8-এ পড়ার সময় ভারতে গিয়েছিলাম নদিয়ায়। সেই নদিয়ার একটা ইতিহাস আছে, ওইটা আমার ভাল লাগছিল। সেই 8ম শ্রেণীতে পড়াকালীন ভারতের নদিয়ায় দাঁড়িয়ে বলেছিলাম, হে মালিক, আমার যদি বাঁচায় রাখো, আমি যদি বিয়ে করি, আমার প্রথম একটা কন্যা সন্তান হবে, আর এই কন্যা সন্তানের নাম হবে নদিয়া। আমার বিয়ার 14 বছর আগেই আমার মেয়ের নাম রাখছিলাম নদিয়া। হ্যাঁ, মানুষ বিয়ার সময় দেখ পারে কয় আগে বলে একটা মেয়ে আছে, আসলে মেয়ে আসছিল না, ওইটা নাম আসছিল। এরপরে বিয়ে করছি। এরপরে মালিক আমার একটা মেয়ে দিছে প্রথম, তার নাম নদিয়া। এটা হলো বামের রাস্তা। গুরু শিক্ষা দিছিল, যদি কন্যা সন্তান চাও তাহলে বামের ঘাটে যাও। মেয়ে হইল 7 বছর চলে গেল, গুরু ভক্তি দিলাম, ডাক দিয়ে কইলে এবার ডাইনের ঘাটে যাবি। গুরুর হুকুম নিয়ে ডাইনের ঘাটে গেলাম। আল্লাহ একটা সন্তান দিছে, ওর নাম নূরচাঁদ সরকার। একটা ছেলে আল্লাহ আমারে দিছে। এই জন্য কবি এই কথা কইছে, ডাইনে গেলে ছেলেরে হবে, বামে গেলে মেয়ে হবে, মাঝখানে তো শূন্য পাবে। যদি তুমি গুরু বিদ্যায় শিক্ষিত না হও, তাহলে কোনো রাস্তা খুঁজে পাবে না, তোমার কিচ্ছু হইব না। ভাই কয় সব হারে আইছে, সব হারে আসুক, গুরু দয়া করলে সব ফিরা পাবো। গুরু যদি দয়া করে তাহলে ওই বয়সেই সম্ভব। যেই ঘাটে মাল হারাইছে ওই ঘাট থেকেই উঠাইতে হবে। যেখানে পিছলে পাও সেখানেই উঠে দাঁড়াও, শিক্ষা গ্রহণ করো, গুরুর কাছ থেকে তুমি পাবে। তাহলে যার হারাইছে আর যেন না হারায়। তুমি গুরুর কাছে যাও, ভক্তি দাও, মুক্তি চাও, কামের ঘাটে তালা দাও, প্রেমের জোয়ার, প্রেমের ঘাট খুইলা দাও, প্রেমের জোয়ার আইব,
কাম নদীতে তালা পড়বো, তোমার আর মাল খোয়া যাব না না। পাইবে এটা কি? এটা কুম্ভদমের সাধন আছে। রেচক পুরো কুম্ভকে টান মারিয়া ঘাটে যাবি মুর্শিদ ছবি লইয়া, নাবির নিম্ন দেশে ষটচক্র, এই ষটচক্র ঘুরাইয়া বাটির পানি টাই নেই নে নাবির ডাইন পাশে জমা রাইখা এরপরে নারীর কাছে যাবি। তোর মন যত চাই এক ফোঁটা পানিও জরব না। অথই জলে মালিক পাবি, অথই জলে, অথই জলে মালিক পাবি হইলে ডোবারে। এত হেত সাগর কঠিন পারি, এত হেত সাগর কঠিন পারি। যারা আছে তারা খোয়াইও না, যারা আছে তারা হারাইও না, তারা খোয়াইও না। যাকে ভালো লাগে তার কাছে যাই আত্মসমর্পণ করিয়া নিজে বাঁচার চেষ্টা করো। অনুরোধ করে গেলাম, মনে রেখো পৃথিবীর সব হাওলাত পাওয়া যায়, এই বিষয়টা কুল হাওলাত পাওয়া যায় না, যাব না। আর যাদের এরকম মনে হয় যে আমার 3 থেকে 4টা কন্যা সন্তান, মালিক আমার একটা ছেলে সন্তান দিল না, তুমি মুর্শিদের কাছে যাও, তার একটা ভক্তি দাও, একান্তে ধরো, গুরু তোমাকে শিক্ষা দিবে, রাস্তা খোলার একটা মন্ত্র দিবে, রাস্তা খুলে গেলে ওই রাস্তায় গেলে মালিকের দয়া হইলে মালিক তোমারে দান করতে পারে। টুকটুক করিস না, কোনো কান্দাকাটি এখন নেবো না। হবে না, না। গান হবে। গত বছর টঙ্গিতে গান করলাম, কয় বড় দিন পরে পাইছি, তাহলে আমারও মনে হয় বড় দিন পরে পাইছি। রাখ দেহি নবুয়াত কোন থাকে, হ্যাঁ হ্যাঁ, নবুয়াতের কি মরাটা মরছে। সৃষ্টিতে নবুয়াত দিল মাওলা আমার, সেটা হলো মোহরে নবুয়াত। মোহর অর্থ দামি, নবুয়াত অর্থ সিল, সবচাইতে দামি সিল আমার আল্লাহ দিল। কারে দিল? নবী মুহাম্মদ রে। আমার নবীজি নবুয়াত দান করলো পৃষ্ঠে। এটা কোন কারণে বুকে গেল আপনি দাঁড়িয়ে বলবেন। ভক্ত ভক্তি দিলে, গুরু তারে দয়া করলে চোখের নজর পৃষ্ঠের উপরে পড়ে, এইদিকে পড়ে না, এই যে 2 কাঁধের মাঝামাঝি পরে, এই 2 কাঁধের মাঝামাঝি আমার আল্লাহর দৃষ্টি পড়ল, নবীজির কাঁধে মোহরে নবুয়াত আসলো। আমার আপত্তি নাই, আল্লাহ এত দামি জিনিস পিছনে দিল কে? ব্যাখ্যা করবেন। এত দামি জিনিস এটা সামনে না দিয়ে এটা পিছনে কেন দিল? এর পিছনে একটা কারণ আছে, আপনি এই কারণটা ব্যাখ্যা করবেন। এইটা আবার কি করলো? কোরআন শরীফে সূরা আছে, এই বিষয়ে একটা আয়াত আছে, এই পৃষ্ঠের নবুয়াত বুকে আসছে। আপনি বলবেন কোরআন শরীফের কোন সূরা এটা ব্যাখ্যা দেওয়া? এটা কেন বুকে আইলো? যখন পৃষ্ঠে ছিল তখন কি উপকার, যখন সামনে আসলো তখন উপকার হইল কি? আর কথায় কথায় শুনি নবীজি পৃথিবীতে আসার সময় এক হাতে নবুয়াত আর এক হাতে বেলায়েত। এই আসার সময় এটা হাতে করে নিয়ে এলো কেন? এটা হাতে কইরাই না, এটা কি করলো? এই 3টা বিষয় আপনি ভালো করে ব্যাখ্যা দেবেন। এই নবুয়াত কি? এই নবুয়াত কি? নবুয়াত কি? এ যারা জুয়ান মানুষ গান হন বাড়াইছে এরাই তো বুঝে না নবুয়াত কি। মূল বিষয় বুঝি না, এর ভিতরের কি বুঝবো আমরা? আপনি খারে কইবেন নবুয়াত কি? নবুয়াতের অনেক ব্যাখ্যা, ব্যক্তি দিবেন। সাথে বড়া ডিটে নিব, ডাকাতি গাইছে। আপনি দ্বারা কইবেন এই নবুয়াত, আসলে নবুয়াতরা কি? নবুয়াত সম্পর্কে কয়েকটা ব্যাখ্যা আছে, আপনি সবগুলি ব্যাখ্যা দিবেন। যদি কান্দাকাটি করি আর অর্ধেকটি মানুষ যাবো গা, কানমুন আমি, কানমু না, পরে বোঝা যাবো নি কি হয়। এর কাছ থেকে কিছু হনো না না, কন দি কিছু জানো না, তার কি কন আপনারা কিছু জানো থাকবো। তাহলে ওই 3টে ব্যাখ্যা করবেন। আর এই যে নবুয়াতরা কি, এই বিষয়টা আপনি ভালো করে একটু
ব্যাখ্যা করবেন ভাই। আপনার মনে করেন না যে ভাই আমার এরকম চাপাচাপি শুরু করলো, এটা না, এটা আমার কর একটা ডক আর কি জিনিসটা। আসিস না ভাই, আমি শুনলাম যে 3 প্রকারের চুল রাখা নাকি সুন্নত। এরকম কয় না মানছে? একবারে কি একবারে শুরু করে না, এক দান করে নাকি একবারে চাইছে রাহা, এক দান করে রাহা, আর এই কানের নতি পর্যন্ত রাহা। এটা এই 3 রকম হইল সুন্নত। এনে যতগুলো লোক আছে এরকম কোনো ভাবই তো আমি কেউ দেখতেছি না। আর এই যে আমার দেখেন, আপনি এই যে ভালো করে দেখেন, তোর ডিটু সাইডের দিয়ে দেখা। আপনি জানেন এটা কি? 313 জন নবী, তার প্রায় 200-র উপরে নবী ছিল যাদের মাথায় এরকম লম্বা লম্বা চুলা ছিল। হায় আল্লাহ, নবী রাসূল গো চুলা ছিল, কেউ কিছু কয় নাই, আর আমরা একটু চুল রেখে ঘুরি দেখে কত মানুষ যে মুখ বেহা করে। মুখে যা কয়, কাজে যদি তা না থাকে তাহলে কাজ হইব না না। ছোট্ট করে ওটা গান দিয়ে বহি ধর। মনে কি হ্যাঁ হ্যাঁ রে না তোমার ওই মহাজনের আসরি ফাঁকি দিয়া চলবে কতদিন। কবি জালালউদ্দিন খাঁ গানের মধ্যে বলছে, ষোলা নাই কম পড়িলে ডুবাইয়া মারবে জলে, হাতে পায়ে লাগাইয়া বেরি ও মন ব্যাপারী, পার ঘাটাতে কেমনে দিবি পারি। ও তোর 16 আনায় কম পড়িলে ডুবাইয়া মারবে জলে, হাতে পায়ে লাগাইয়া বেরি ও মন ব্যাপারী, তুই পার ঘাটাতে কেমনে দিবি পারি। এখনো বোঝা যায় না 16 আনা কি? আনায় আনায় রতি রতি হিসাব হইব। রতি মাসা কম হইলে ডুবাইয়া, রতি মাসা কম হইলে ডুবাইয়া মারবে জলে। এখনো বোঝা যায় না 16 আনা কি?